সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবার একবার স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় 6 বা ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব চক্রবৃদ্ধি সুদ কী। তার আগে আমরা জানি যে সুদ জিনিসটা কি না, আমরা কোনো মূলধন ব্যাংক বা পোস্ট অফিস বা কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়ার পর আমরা যখন পরিশোধ করি একটা সময় পরে, তখন আমাদের অতিরিক্ত কিছুটা পরিমাণ টাকা দিতে হয়, সেই টাকাটাই হচ্ছে সুদ। এক্ষেত্রে আমরা সুদটাকে দুটো ভাগে ভাগ করা হয়। সুদ ইন্টারেস্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ইংলিশে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার সরল সুদ কি না, কোনো আসল বা মূলধনের ওপর যখন ধার্য করা হয় কেবল তখন যে সুদটা হয় সেটা হচ্ছে সরল সুদ। কোনো মূলধনের উপর যখন ধার্য করা হয় সেটা হচ্ছে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি না, আমরা কোনো মূলধন যখন ধার নিলাম তার উপর একটা সুদ হলো, সেই সুদটা পুনরায় আবার আসলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আবার কি হলো, সেটা আসল হলো। মানে সুদযুক্ত আসল আবার হয়ে গেল কি, সেটা হলো আসল। তার উপর যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য সুদ হচ্ছে, সেই সুদটাই হয়ে যাচ্ছে কি না চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা একটু দেখো, এরপর আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সুদের পর্ব জিনিসটা কি না, যে নির্দিষ্ট সময় অন্তর সুদ মূলধনের সঙ্গে যোগ হয় তাকে আমরা কি বলবো, সুদ পর্ব। সুদ পর্বটা কি না, 1 বছর হতে পারে, 6 মাস অন্তর হতে পারে, 4 মাস অন্তর হতে পারে, 3 মাস অন্তর হতে পারে, কিন্তু কোনো কিছু যখন আমাদের উল্লেখ করা না থাকবে সেটা আমরা 1 বছর আকারেই ধরে নেব। এবার যেটা বলবো যে আমরা চক্রবৃদ্ধি সুদের যে মূল সূত্রটা জানবো, সেখানে কি না, আসলটাকে যদি ধরি আমরা পি টাকা, বার্ষিক সুদের হার R% এবং সময়টাকে n বছর ধরি, তাহলে সবৃদ্ধি মূলটা মানে কি না সুদযুক্ত আসল। সুদযুক্ত আসল সেটাকেই আমরা কি বলি সবৃদ্ধি মূল। যদি এ টাকা হলে তাহলে সূত্রটা কি হয় না, সবৃদ্ধি মূল এ সমান পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের এই সূত্রটা, এ সমান পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি আমাদের সবৃদ্ধি মূল। এবার আমরা এটাকে যদি কতগুলো বছর, তাহলে এখানে ধরে নিচ্ছি এনটা হচ্ছে কি না 1 বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। এখানে হচ্ছে কি না 1 বছর অন্তর সুদরা লিখে দিচ্ছি আমি, যখন সুদ 1 বছর অন্তর আসলের সঙ্গে যোগ হয়, আসলের সঙ্গে যুক্ত হয়। এরপর যদি ধরি যে 6 মাস অন্তর, তখন কি হবে না পি ইন্টু 1 প্লাস R/2/100 হোল টু দি পাওয়ার 2n। যখন সুদ 6 মাস অন্তর আসলের সঙ্গে যুক্ত হয়। এবার একইভাবে দেখো 6 মাস অন্তরের পর যখন 4 মাস করব, তখন কি হচ্ছে, বা 3 মাস যেটা করতে পারো, তখন কি হবে, একইভাবে এ সমান পি ইন্টু 1 প্লাস যতগুলো পর্ব হবে, যদি 4 মাস করি তাহলে 3টে পর্ব বাই 100 হোল টু দি পাওয়ার 3n। 1 বছরকে কতগুলো না, যখন সুদ 4 মাস অন্তর আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে একটা জিনিস শুধু মনে রাখো, যখন দুটো পর্ব হচ্ছে তখন হচ্ছে R/2 হোল টু দি পাওয়ার 2n, যখন 3টে পর্ব হচ্ছে R/3 হোল টু দি পাওয়ার 3n, যখন 3 মাস অন্তর মানে 4টে পর্ব হবে তখন R/4 হোল টু দি পাওয়ার 4n। এটা তোমরা একটু ভালো করে মনে রাখো। এরপর আমরা আরেকটা জিনিস যেটা মনে রাখবো, যে আসল যদি পি টাকা হয় এবং প্রথম n1 বছরে বার্ষিক সুদের হার R1% এবং পরবর্তী n2 বছরে বার্ষিক সুদের হার R2% হয়, তাহলে সবৃদ্ধি মূল এ সমান কি হবে না পি ইন্টু 1 প্লাস
r1/100 হোল টু দি পাওয়ার হবে n1 ইন্টু 1 প্লাস r2/100 হোল টু দি পাওয়ার n2। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এরপর আমরা অঙ্কে চলে যাচ্ছি, দেখো একটু সবাই। প্রথম অঙ্ক দেওয়া আছে, আমার কাছে 5000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা হবে? তার মানে সবৃদ্ধিমূল চাইছে আমাকে। তাহলে আসল পি সমান কত দেওয়া আছে আমাকে, দেখো 5000 টাকা। সুদের হার r% সমান কি দেওয়া আছে 8.5%। তারপর সময় n সমান 2 বছর। তাহলে সবৃদ্ধিমূল এ সমান বের করতে হবে আমাকে। আমরা কি জানি না, এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। মানটা বসিয়ে দাও। পির মান কত হচ্ছে না 5000 ইন্টু 1 প্লাস আর এর মান কত আছে 8.5/100 হোল টু দি পাওয়ার n। এর মান কত আছে 2 সমান 5000 গুণিতক 8.5 নিচে নামলে 10, তার মানে কত হচ্ছে দেখো 1085 বাই এখানে কত হবে 1000 হোল টু দি পাওয়ার 2। এটা তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করলে আমাদের আসতেছে কত 5886.13 টাকা। এবার আমাকে কি চেয়েছিল যে 2 বছর পর তাহলে সবৃদ্ধিমূল বা সুদে আসলে কত হচ্ছে 5886 টাকা 13 পয়সা। এটা একটু দেখো তোমরা ভালো করে। এরপর দ্বিতীয় অঙ্কটাতে আমাদের একইভাবে দেওয়া আছে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আসল সমান 5000, সুদের হার 8%, সময় n এর মানটা এটাই 3 বছর, সবৃদ্ধিমূল এ হলে তাহলে এ সমান কি হবে না পি ইন্টু 1 প্লাস r/100। পির মানটা তুমি বসিয়ে দাও 5000 ইন্টু 1 প্লাস 8%, তাহলে 8/100 হোল টু দি পাওয়ার n এর মান 3 সমান কত হচ্ছে দেখো 5000 ইন্টু 108/100 হোল টু দি পাওয়ার কিউব সমান 5000 গুণিতক 108/100 3বার লিখে দাও 108/100। দেখো 1 2 3 1 2 3 কাটাকাটি করলে আমাদের কি আসতেছে, আসবে 6298.56 টাকা। তাহলে সবৃদ্ধিমূল কত হচ্ছে 3 বছরে, তোমরা একটু দেখো। দেখো 3 অঙ্কটাতে আমাদের দেওয়া আছে গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। দেখো তাহলে আগে আমি সবৃদ্ধিমূলটা বের করে নিই। অতএব সবৃদ্ধিমূল মাইনাস যদি আমরা কি করে দিই আসল করে দিই, তখন আমরা কি পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান অ্যাকচুয়ালি কি হচ্ছে না এ মাইনাস পি। এটা কি আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। মান বসিয়ে দাও, তাহলে 2000 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n এর মান কত আছে 2 মাইনাস পির মানটা বসিয়ে দাও কত হবে 2000 সমান কত হচ্ছে না 2000 ইন্টু 106/100 তার হোল স্কোয়ার মাইনাস 2000 সমান কত হচ্ছে একটু দেখো। তাহলে 2247.20 মাইনাস 2000 সমান 247.20 টাকা। তাহলে সুদ বাবদ আমরা কি করতেছি সবৃদ্ধি মূল থেকে আমরা আসলটা বিয়োগ করে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো 4 অঙ্কটা একইভাবে দেওয়া আছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।
তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আসল 30,000, সুদের হার 9%, সময় n সমান 3 বছর, সবৃদ্ধিমূল a হলে তাহলে সবৃদ্ধিমূল চক্রবৃদ্ধি সুদ থেকে, চক্রবৃদ্ধি সুদটা কখন পাবো না সবৃদ্ধিমূল থেকে আসলটা বিয়োগ করলে। একইভাবে শুধু মানটা বসিয়ে দাও, পির মানটা কত দেওয়া আছে তাহলে 30,000 ইন্টু 1 প্লাস 9/100 হোল টু দি পাওয়ার n এর মান 3 মাইনাস আসলটা 30,000 সমান 30,000 ইন্টু 109/100 কিউব মাইনাস 30,000 সমান, ক্যালকুলেশন করলে কি আসতেছে 8850.87 টাকা। তোমরা একটু ক্যালকুলেশনটা